আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব মুয়াজ্জিনের আজান দেওয়ার মর্যাদা সম্পর্কে। তো আজান হলো আল্লাহ তাআলার ইবাদত। হিজরি প্রথম বছর থেকেই আজান শুরু হয়, যা সুনির্দিষ্ট বিশেষ শব্দের মাধ্যমে নির্ধারিত সময়ে নামাজের যোগদানের জন্য আহ্বান করা হয়। আজান শব্দের অর্থ হচ্ছে ডাকা, আহ্বান করা। ইসলামী শরীয়তের পরিভাষায় জামায়াতের সহিত নামাজ আদায় করার লক্ষ্যে মানুষকে মসজিদে একত্রিত করার জন্য আরবি নির্দিষ্ট শব্দ এবং বাক্যর মাধ্যমে উচ্চ কণ্ঠে ডাক দেওয়া বা ঘোষণা করাকেই আজান বলা হয়। আর যিনি এই আজান দেন তাকে মুয়াজ্জিন বলা হয়। আজান প্রদানকারীর জন্য রয়েছে অনেক ফজিলত এবং মর্যাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজান প্রদানকারীর অসামান্য ফজিলত ঘোষণা করেছেন। হাদিসে ঘোষিত মুয়াজ্জিনের আজান দেওয়ার বরকত এবং ফজিলত তুলে ধরতেছি এখন ভিডিওর মাধ্যমে। তো মুয়াজ্জিনের মর্যাদা হলো আজান উচ্চ শব্দে হওয়া বিধিসম্মত, কেননা মুয়াজ্জিনের আজানের শব্দ যত দূর যাবে তত দূরের মধ্যে যে কোনো মানুষ, জিন বা যে কোনো বস্তু এই শব্দগুলো শুনবে। কিয়ামতের দিন এগুলো তার জন্য সাক্ষ্য দেবে। হাদিসে এসেছে, হযরত মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কিয়ামতের দিন সবচেয়ে বেশি লম্বা ঘাড় হবে মুয়াজ্জিনের। মুসলিম শরীফ। মুয়াজ্জিনের শব্দ যতদূর যাবে ততদূর পর্যন্ত তাকে ক্ষমা করে দেওয়া হবে। যে কোনো জীব এবং জড় পদার্থ তার শব্দ শুনবে, তাকে মুয়াজ্জিনকে সমর্থন দেবে বা সত্যায়িত করবে। যত মানুষ মুয়াজ্জিনের আজানের দ্বারা নামাজ পড়বে তাদের সকলের সমপরিমাণ সওয়াব তারও হবে। হাদিসে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি মানুষ জানতো যে আজানের এবং নামাজের প্রথম সারিতে কী আছে এবং লটারি ছাড়া তা অর্জন করা সম্ভব নয়, তাহলে ওই ব্যক্তি লটারি করা হলেও তা অর্জনের চেষ্টা করত। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। পরিশেষে যে কথাগুলো আপনাদেরকে বলবো একটু মনোযোগ দিয়ে শুনবেন। আজান প্রদানকারীকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। উল্লেখিত হাদিস দ্বারা প্রমাণিত হয় যে আজান দেওয়া অনেক গুরুত্বপূর্ণ ইবাদত। মুয়াজ্জিন পরকালে অসামান্য মর্যাদার অধিকারী হবে। আল্লাহ তাআলা সমাজে নামাজের জামাত প্রতিষ্ঠায় মুয়াজ্জিনের আজান প্রদানের অসামান্য অবদানকে কবুল করুন, আমিন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।